today we will learn the chapter 7, The Voyage. This is an extract from Robert Louis Stevenson's 1883 novel Treasure Island. এই গল্পটা নেওয়া হয়েছে রবার্ট লুই স্টিভেনসনের 1883 একটা নোবেল ট্রেজার আইল্যান্ড থেকে। ইট ইজ অ্যান অ্যাডভেঞ্চার স্টোরি অ্যাবাউট পাইরেটস। এটা একটা অ্যাডভেঞ্চারাস স্টোরি পাইরেটদের নিয়ে, দস্যুদের নিয়ে, অ্যান্ড আ লস্ট ট্রেজার। পাইরেটস মানে জলদস্যু, আর একটা গুপ্তধনের গল্প নিয়ে। আ ইয়াং বয়, একটা অল্প বয়স্ক ছেলে, কল জিম হকিন্স ফাইন্ডস আ ম্যাপ টু আ হিডেন ট্রেজার, যে একটা গুপ্তধনের সন্ধান পেয়েছে, অ্যান্ড সেট সেল ইন সার্চ অফ ইট, তাই তার সন্ধানে বেরিয়ে গেছে অ্যালং উইথ আ গ্রুপ অফ মেন অন আ শিপ নেমড হিসপ্যানিওলা। তো হিসপ্যানিওলা নামে একটা শিপে, সেখানে অনেক একটা গ্রুপের সাথে বেরিয়ে গেছে। দিস ইজ অ্যান অ্যাকাউন্ট অফ দি ফার্স্ট ফিউ ডেজ অফ দ্য ভয়েজ। এটা হচ্ছে প্রথম কিছু দিনের ওই সমুদ্রযাত্রার গল্প লেখা আছে এইখানে। All that night we were in a great bustle getting things stored in their place, and boatfuls of Squire's friends coming up to wish him a good voyage and a safe return. তো বলছে অল দ্যাট নাইট, সেদিন রাতে কি হয়েছিল, উই ওয়ার অল ইন আ গ্রেট বাসেল, আমরা সবাই ব্যস্ত ছিলাম নানা রকম কাজে, নানা রকম অ্যাক্টিভিটিতে। গেটিং থিংস স্টোর্ড ইন দেয়ার প্লেস, জায়গার জিনিসগুলো সব জায়গায় জায়গায় রাখার জন্য, তোলার জন্য। আর বোটফুলস অফ দ্য স্কোয়ার্স ফ্রেন্ডস, স্কোয়ার মানে এখানে এলিট ক্লাসের লোকজনদের বলা হয়েছে, যাদেরকে উইশ করার জন্য তাদের ফ্রেন্ডরাও এসেছিল। তো বোট পুরো ভর্তি ছিল। আর লিটিল বিফোর ডন, ঠিক ভোরের একটু আগে আগে, দ্য ক্রিউ টুক দেয়ার প্লেসেস, যারা জাহাজের মেম্বাররা ছিল তারা তাদের জায়গায় চলে গেল। অ্যান্ড উই ওয়ার রেডি টু সেল, আমরা যাত্রার জন্য রেডি। আই মাইট হ্যাভ বিন টুয়াইস অ্যাজ টায়ার্ড, আমি ভীষণ টায়ার্ড ছিলাম। ইয়েট আই উড নট হ্যাভ লেভড দ্য ডেক, অল ওয়াজ সো নিউ অ্যান্ড ইন্টারেস্টিং টু মি। যদিও আমার ঘুম পাচ্ছিল, তাও মনে ছিল ডেকেই বসে থাকি, সব কিছু বেশ ভালো লাগছিলো, ইন্টারেস্টিং লাগছিলো দেখতে, যেহেতু ওগুলো সব আমার কাছে নতুন ছিল। দ্য ব্রিফ কম্যান্ডস, দ্য স্টিল নোট অন দ্য হুইসেল, দ্য মেন বাসলিং টু দেয়ার প্লেসেস ইন দ্য গ্লিমার অফ দ্য শিপস ল্যান্টার্নস। তো ওই কমেন্টসগুলো কে এরকম বলছে যে এটার পর এটা করা, যেরকম সবাই করতে থাকে জাহাজের মেম্বাররা, একটার পর একটা তাদের মেম্বারদেরকে পাস করতে থাকে অর্ডার। দ্য স্টিল নোট অফ দ্য হুইসেল, দ্য হুইসেলের আওয়াজ, যে বাঁশিটা বাজছে সেইটা। দ্য ম্যান বাসলিং টু দেয়ার প্লেসেস ইন দ্য গ্ল্যামার অফ শিপস ল্যান্টার্ন, সবাই শিপের ল্যান্টার্নটা জ্বালিয়েছে, সেগুলো চকচক করছে তাতে, সব জায়গাগুলো এগুলোতে। সুন দ্য সেলস বিগান টু ড্র, এবার ধীরে ধীরে জাহাজ চলতে শুরু করলো। অ্যান্ড ল্যান্ড বিগান টু ফ্লিট বাই অন আইদার সাইড, তো আস্তে আস্তে ল্যান্ডটা ছেড়ে দিয়ে জলের দিকে যেতে শুরু করলো। বিফোর আই কুড লাই ডাউন টু স্ন্যাচ অ্যান আওয়ার অফ স্লিপ, দ্য হিসপ্যানিওলা হ্যাড বিগান হার ভয়েজ টু দ্য আইল অফ ট্রেজার। তো আমি শুতে যাওয়ার আগে 1 ঘন্টার জন্য তো হিসপ্যানিওলা তার ভয়েজ শুরু করে দিয়েছে, কোথায় যাচ্ছে, আইল অফ ট্রেজার আইল্যান্ডে। আই এম নট গোয়িং টু রিলেট দ্যাট ভয়েজ ইন ডিটেল, আমার যদিও ভয়েজের সেই কথাগুলোর ডিটেলসে সব মনে নেই। দ্য শিপ ওয়াজ আ গুড শিপ, জাহাজটা কিন্তু বেশ ভালোই ছিল। দ্য সেলার্স ওয়ার গুড সিম্যান অ্যান্ড দ্য ক্যাপ্টেন থরলি আন্ডারস্টুড হিজ বিজনেস, ওখানে সিম্যানরাও খুব ভালো ছিল, যে ক্যাপ্টেন ছিলেন তিনিও ভীষণ ভালো নিজের কাজ সামলাচ্ছিলেন। বাট বিফোর উই অ্যারাইভড অ্যাট ট্রেজার আইল্যান্ড আ ফিউ থিংস হ্যাড হ্যাপেন, কিন্তু আমরা ওই ট্রেজার আইল্যান্ডে পৌঁছানোর আগেই অনেক কিছু ঘটেছিল। Mr. Arrow, an old sailor, and the ship's mate turned out to be even worse than the captain had feared. He drank too much and the boatmen did not obey him. We could never make out where he got দ্য ড্রিঙ্ক। তো মিস্টার অ্যারো একজন ওল্ড সেলার যিনি ছিলেন, আর শিপের মেট আর কি, দ্য শিপস মেট মানে বলা হচ্ছে যে শিপের যে অফিসার, হুইজ র্যাঙ্ক 1 র্যাঙ্ক বিলো দ্য ক্যাপ্টেন, তাকে বলা হয় শিপস মেট। তো টার্ন আউট টু বি ইভেন ওর্স দ্যান, যা তাকে নিয়ে যা ভেবেছিল ক্যাপ্টেন তার থেকেও বাজে কিছু হয়েছিল না। সে কী করেছিল, প্রচুর ড্রিঙ্ক করে নিয়েছিল। তো বোটম্যানরা তার কথা মানছিল না। তো উই কুড নেভার মেক আউট, আমরা বুঝতেই পারলাম না যে সে কোথা থেকে ড্রিঙ্ক করেছে।
দ্যাট ওয়াজ দ্য শিপস মিস্ট্রি, এটাই জাহাজের রহস্য ছিল। ওয়াচ হিম অ্যাজ উই প্লিজড, উই কুড ডু নাথিং টু সলভ ইট, অ্যান্ড হোয়েন উই আস্কড হিম টু হিজ ফেস হি উড অনলি লাভ ইফ হি were drunk, and if he were sober, deny solemnly that he never tasted anything but water. Finally, one dark night, when the sea was rough, he disappeared. তো তাকে দেখে আমাদের বেশ ভালোই লাগছিল, তার কায়দা কানুন দেখে মজাই লাগছিল। তো যখন বলা হলো তাকে, when we asked him to his face, সে বলছে আমি জল ছাড়া কোনো কিছু খাইনি। তো হঠাৎ করে তাকে রাতের বেলা থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, সে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিলো। বাট দেয়ার উই ওয়্যার উইদাউট আ মেট, তো আমাদের কাছে তো কোনো মেট ছিল না, আমরা গোটা শিপে উইদাউট মেট ছাড়াই ছিলাম। অ্যান্ড ইট ওয়াজ নেসেসারি অফকোর্স টু প্রমোট ওয়ান অফ দ্য মেন, তো তার মধ্যে তো তার কাজ কারোর একটা করার তো দরকার ছিলই। দ্য বোটসম্যান জব অ্যান্ডারসন ওয়াজ দ্য লাইকলিয়েস্ট ম্যান অ্যাব্রড। তো তাকে জব অ্যান্ডারসন যে বোটসম্যান ছিলেন, বোটসম্যান হচ্ছে শিপের দেখাশোনা করে যে, তাকে কিন্তু সবাই ভালোই বাসত, পছন্দ করতো। অ্যান্ড দো হি কেপ্ট হিজ ওল্ড টাইটেল, হি সার্ভড ইন আ ওয়ে অ্যাজ মেট, তো সে মেটের মতোই কাজ করছিল। মিস্টার ট্রেলানি হ্যাড বিন আ শিপস অফিসার, মিস্টার ট্রেলানি ছিল শিপের একজন অফিসার। অ্যান্ড হিজ নলেজ মেড হিম ভেরি ইউজফুল, তার যে জ্ঞান ছিল তার জন্য তাকে খুব হেল্প করছিল সেটা। অ্যান্ড ইসরায়েল হ্যান্স ওয়াজ আ কেয়ারফুল ওল্ড এক্সপিরিয়েন্স সিম্যান হু কুড বি ট্রাস্টেড, আর ইসরায়েল ছিল ভীষণ কেয়ারফুল একজন পার্সন, যিনি একটু বয়স্ক ছিলেন আর এক্সপিরিয়েন্স পার্সন ছিলেন। হু কুড বি ট্রাস্টেড, যাকে সহজেই বিশ্বাস করা যেত। উইথ অলমোস্ট এনিথিং, তো সব কিছু নিয়েই তাকে বিশ্বাস করা যায়। হি ওয়াজ আ গ্রেট ফ্রেন্ড অফ লং জন সিলভার, তিনি লং জন সিলভারের একজন ভালো বন্ধু ছিলেন। অ্যান্ড সো দ্য মেনশন অফ হিজ নেম লিডস মি অন টু স্পিক অফ আওয়ার শিপস ওয়ান লেগড কুক লং জন অর বারবিকিউ অ্যাজ দ্য মেন কল্ড হিম। তো লং জনের সিলভারের কথা যখন মেনশনই করলাম, বলা যাক সে হচ্ছে শিপের ওয়ান লেগড কুক, যার একটা পা ছিল না, সে হচ্ছে শিপের কুক, ওখানে রান্না করতো, তাকে অনেকে বারবিকিউ বলতো। অ্যাবর্ড দ্য শিপ, বারবিকিউ ক্যারিড হিজ ক্রাচ বাই আ স্ট্র্যাপ অ্যারাউন্ড হিজ নেক টু হ্যাভ বোথ হ্যান্ডস অ্যাজ ফ্রি অ্যাজ পসিবল। তো ওনার যেহেতু একটা পা ছিল না, উনি ক্র্যাচটাকে একটা স্ট্র্যাপ দিয়ে নেকের সাথে বেঁধে রাখতেন, ঘাড়ের সাথে গলার দিক দিয়ে, তো যাতে দুটো হাত ফাঁকা থাকে, কারণ তাকে রান্না করতে হতো। টু মি হি ওয়াজ অলওয়েজ কাইন্ড, আমার কাছে তিনি সবসময় একজন কাইন্ড পারসন। অ্যান্ড গ্ল্যাড টু সি মি ইন দ্য কিচেন, তিনি আমাকে কিচেনে দেখেও খুব খুশি হতেন। হুইচ হি কেপ্ট অ্যাজ ক্লিন অ্যাজ আ নিউ পিন, আর কিচেনটাকে ইনি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো যতটা সম্ভব। দ্য ডিশেস হ্যাঙ্গিং আপ বার্নিশড অ্যান্ড হিজ প্যারট ইন আ কেজ ওয়ান কর্নার, ডিশেসগুলো ঝোলানো থাকতো আর একটা কোণে থাকতো তার প্যারট। Come away, Jim Hawkins, he would say, come and have a chat with me, my son. Sit down and hear the news. Here's Cap and Field, I calls my parrot Captain মানে ক্যাপ্টেন ফ্লিন্টের কথা বলা হচ্ছে। আফটার দ্য ফেমাস পাইরেট হেয়ার ইজ ক্যাপ্টেন ফ্লিন্ট প্রেডিক্টিং সাকসেস টু আওয়ার ভয়েজ, ওয়ার নট ইউ ক্যাপ্টেন। তো বলছে যে এখানে এসো বাচ্চা, তো কথা বলো আমার সাথে, বসো। তো আই কলস মাই প্যারট, তো ওর প্যারটকে ক্যাপ্টেন ফ্লিন বলে ডাকে, ঠিক আছে, যে আগে থেকে কোনো কিছু একটা ভয়েজ সাকসেসফুল হবে কিনা সেটা প্রেডিক্ট করতে পারে। And the parrot would say very rapidly, pieces of 8, pieces of 8, pieces of 8, till you wonder that it was not out of breath, or till John threw his handkerchief over the cage. তো ওই প্যারটটা কি বলছে, হঠাৎ করে পিসেস অফ 8-এর কথা বলছে। তো পিসেস অফ 8 হচ্ছে একটা স্প্যানিশ ডলার কয়েন, যেটা 18th সেঞ্চুরিতে ইউজ করা হতো, তো সেটার কথাই বলছে ওই প্যারেটটা, ঠিক আছে, যেটা অফেন ডিভাইডেড ইন্টু 8 স্মলার ইউনিটস কল বিটস, তো সেই কয়েনটার কথাই মেনশন করছে। অন দ্য জার্নি উই হ্যাড সাম রাফ ওয়েদার হুইচ অনলি প্রুভড হোয়াট আ ফাইন শিপ দ্য হিসপ্যানিওলা ওয়াজ। আমাদের জার্নিতে আমাদের অনেক রাফ ওয়েদারের সম্মুখীন হতে হয়েছিল, তো সেটাই প্রমাণ করে আমাদের শিপটা কতটা ভালো ছিল। এভরি ম্যান অন বোর্ড সিমড হ্যাপি, সবাইকে বেশ খুশি খুশি মনে হচ্ছিল। অ্যান্ড আই বিলিভ নো শিপস কোম্পানি ওয়াজ এভার ট্রিটেড সো ওয়েল, তো আমার মনে হয় না এত ভালো শিপ কোথাও, মানে শিপের কোম্পানি কোথাও পাওয়া যায় যারা এত ভালো করে ট্রিট করে। তো শিপের মেম্বাররা খুবই ভালো ছিলেন। দেয়ার ওয়াজ প্লেন্টি অফ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, অ্যান্ড ইফ দ্য স্কোয়ার হেয়ার it was any man's birthday, there would be a barrel of apples open for anyone to take from it. তো বলছে খাওয়া দাওয়ার তো ওখানে খুবই ভালো ছিল, প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, প্রচুর ড্রিঙ্কের ব্যবস্থা ছিল।
আর যদি কোনো স্কয়ার কোনো হেয়ার মানে কারোর যদি বড় এলিট ক্লাসের কোনো বার্থডে থাকতো তাহলে তো অনেক খাবার মানে ব্যারেল অফ অ্যাপেলস খোলা হতো তখন, সেটা নিয়ে সেলিব্রেট হতো। নেভার নিউ এনি গুড come of it, treating seamen so well, the captain said, spoil them and you make devils. তো বলছে নেভার নিউ এনি গুড টু কাম ইট, তো জানি না কি হবে ভালো, না ট্রিটিং সিমেন সো ওয়েল, সবাইকে ভালো করে সবার সাথে বিহেভ করো। ক্যাপ্টেন সেট, ক্যাপ্টেন বলছে স্পয়েল দেম অ্যান্ড ইউ মেক ডেভিলস, দ্যাটস মাই বিলিভ, বাট গুড ডিড কাম অফ দ্য অ্যাপেল ব্যারেল, কিন্তু অ্যাপেলের ব্যারেল থেকে একটা কিছু হলো কি না। অ্যান্ড দিস হাউ ইট কেম অ্যাবাউট, ইট ওয়াজ দ্য লাস্ট ডে অফ আওয়ার ভয়েজ, তো ভয়েজের আমাদের যাত্রার শেষ দিন ছিল, সাম টাইম দ্যাট নাইট অর অ্যাট দ্য লেটেস্ট বিফোর নুন অফ দ্য নেক্সট ডে, ঠিক সামটাইম দ্যাট নাইট, রাতের কোনো সময় না, নয়তো পরের দিন সকালের কিছু আগে, উই শুড সাইড দ্য ট্রেজার আইল্যান্ড, আমরা ট্রেজার আইল্যান্ডে ল্যান্ডে আর কি পৌঁছাবো এরকম আর কি। উই হ্যাড আ স্টিডি ব্রিজ অ্যান্ড কোয়াইট সি, তো বেশ হাওয়াটাও ঠিকঠাক নর্মালি দিচ্ছিল, অ্যান্ড কোয়াইট সি, তো সমুদ্রও শান্তই ছিল। দ্য হিসপ্যানিওলা রোল্ড স্টিডিলি, এভরি ওয়ান ওয়াজ ইন ব্রেভেস্ট স্পিরিট বিকজ উই ওয়ার নাও সো নিয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট পার্ট অফ আওয়ার অ্যাডভেঞ্চার, তো সবাই চিন্তামুক্তই ছিল কারণ আমরা প্রায় পৌঁছাতেই যাব। জাস্ট আফটার সানসেট, যেই সূর্য ডুবেছে, হোয়েন অল মাই ওয়ার্ক ওয়াজ ওভার অ্যান্ড আই ওয়াজ অন মাই ওয়ে টু মাই বার্থ, আই ওয়ান্টেড অ্যান অ্যাপেল, তো আমার সব কাজ আর কি প্রায় শেষই হয়ে গেছে, তো আমি যাব আমার বার্থে। আই ওয়ান্টেড অ্যান অ্যাপেল, আমার একটা অ্যাপেল খেতে ইচ্ছে হলো। সিন্স দেয়ার ওয়্যার হার্ডলি অ্যানি অ্যাপেলস লেফট, কোনো অ্যাপেল ছিল না। আই গট ইন টু দ্য অ্যাপেল ব্যারেল টু লুক ফর ওয়ান, তো আমি খুঁজছিলাম যদি একটাও পাই, বাট সিটিং ডাউন দেয়ার ইন দ্য ডার্ক উইথ দ্য রকিং মুভমেন্ট অফ দ্য শিপ, আই হ্যাড আইদার ফলেন অ্যাসলিপ or was on the point of doing so when a heavy man sat down with a class close by, তো হঠাৎ করে আমি মনে হয় ওর মধ্যে ঘুমিয়েই পড়েছিলাম অ্যাপেল খুঁজতে গিয়ে। হঠাৎ ঘুম ভেঙে দেখছি যে ওখানে একটা হেভি ম্যান একজন বসে আছেন। The barrel shook as he leaned his shoulders against it and I was just about to jump up when the man began to speak, তো হঠাৎ ধাক্কা লাগলো আমার ব্যারেলে, আমি বেরোতে যাবই, তখন একটা মানুষ কথা বলতে শুরু করলো। ইট ওয়াজ সিলভার্স ভয়েস, এটা আর কেউ না, এটা সিলভারের আওয়াজ। অ্যান্ড বিফোর আই হ্যাড হার্ড আ ডজন ওয়ার্ডস, অনেকগুলো কথা শোনার আগে, আই উড নট হ্যাভ শোন মাই সেলফ ফর অল দ্য ওয়ার্ল্ড, তো আমি কাউকে দেখাতে চাইছিলাম না যে আমি এখানে লুকিয়ে আছি, বাট লে দেয়ার, তো এখানেই বসেছিলাম। ট্রেমলিং অ্যান্ড লিসনিং, একটু ভয়ে কাঁপছিলামও, আর শুনছিলাম কি, ইন দ্য এক্সট্রিম অফ ফেয়ার অ্যান্ড কিউরিয়াসিটি, একটু ভয় নিয়ে একটু কৌতূহলবশত। ফর ফ্রম দোজ ডজন ওয়ার্ডস I understood that the lives of all the honest men abroad depended upon me alone, তো এই সমস্ত মানুষেরা কেমন যেন আমার উপরই একাই ডিপেন্ড করে আছে, আমি সেটাই বুঝতে পারলাম যে হয়তো ও যেহেতু ওই গুপ্তধনের সন্ধানটা পেয়েছে তাই ওকেই সবাই ফলো করছে মেবি। তো কার লেখা এটা? রবার্ট লুইস স্টিভেনসন। এখানেই গল্পটা এন্ড এই পার্টের।